সাগরের বিশালতা চিরে সামনে এগিয়ে যাচ্ছে এক ভাসমান নগরী। দৈর্ঘ্যে প্রায় ১১০০ ফুট এবং উচ্চতায় ২০ তলা ভবনের সমান এই বিশাল কাঠামো ওজনেও প্রায় ১ লক্ষ টনের কাছাকাছি। এই অতিকায় যুদ্ধ জাহাজটির নাম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার। যুক্তরাষ্ট্রের এই সুপার ক্যারিয়ারটিকে অনেকে বলেন সাগরের চলন্ত দুর্গ। এ ধরনের একটি জাহাজ হারিয়ে ফেলা যেন একটি দেশের পুরো সেনাবাহিনী হারানোর মতো বিপর্যয়। কারণ এতে রয়েছে ৭৫টিরও বেশি যুদ্ধ বিমান, পারমাণবিক শক্তিতে চালিত ইঞ্জিন এবং প্রায় ৪৫০০ জন নাবিক। সংক্ষেপে এটি যেন এক চলমান সামরিক ঘাঁটি। ঘটনার পটভূমি উত্তর আটলান্টিক মহাসাগর, এমন এক অঞ্চল যেখানে আবহাওয়ার আচরণ সহজে আন্দাজ করা যায় না। অক্টোবর মাসের এক বিকেল, ক্যারিয়ারটি ছিল একটি গোপন সামরিক প্রশিক্ষণ মিশনে, যেখানে যুদ্ধবিমানের উড্ডয়ন ও অবতরণ প্রক্রিয়া যাচাই করা হচ্ছিল। আচমকাই রাডারে ধরা পড়ে একটি নিম্নচাপ, যা দ্রুত রূপ নিচ্ছে ভয়ানক সাইক্লোনে। প্রথমে সেটিকে বড় করে না দেখে জাহাজ এগিয়ে যেতে থাকে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়া এমন এক ভয়াবহ রূপ নেয় যা পরবর্তীতে পরিণত হয় ইতিহাসে স্থান পাওয়া এক দুঃস্বপ্নে। শুরু হয় প্রচন্ড বাতাস, ঘন্টায় প্রায় ১৪০ কিলোমিটার বেগে। ডেকে থাকা F/A-18 যুদ্ধ বিমানগুলো শক্ত করে বাঁধা শিকল পর্যন্ত নড়ে ওঠে। ক্যাপ্টেন তখনও ভাবছিলেন ব্যাপারটি সামাল দেওয়া যাবে, কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় ভুল। রাত নামতেই শুরু হয় প্রকৃতির তাণ্ডব। আকাশ জুড়ে বিদ্যুৎ চমক আর বজ্রপাত। মনে হচ্ছিল আকাশই যেন যুদ্ধ ঘোষণা করেছে। বজ্রপাতের প্রচন্ডতা ক্যারিয়ারের ইস্পাতের গায়ে আছড়ে পড়ছিল বারবার। চারপাশে কুয়াশার মতো সাদা ধোঁয়া, যা ছিল আসলে সাগরের বাষ্প। ঠিক এমন সময় আসে এক আতঙ্কের বার্তা। রাডারে ধরা পড়ে এক দৈত্যাকার ঢেউ, যার উচ্চতা প্রায় ৮৫ ফুট, অর্থাৎ একটি ৮ তলা ভবনের সমান। ঢেউটির গতি এত বেশি ছিল যে রাডারে স্পষ্টভাবে ধরা পড়ছিল না। মুহূর্তেই ক্যারিয়ারের সমস্ত অ্যালার্ম বেজে উঠে। ক্যাপ্টেন ঘোষণা দেন সবাই যেন নিজ নিজ অবস্থানে প্রস্তুতি নেয়। পুরো জাহাজ জুড়ে ছড়িয়ে পড়ে টান টান উত্তেজনা। তারপর যা ঘটল তা যেন পৃথিবীর শেষ দিনের অনুশীলনের মতো। বিশাল ঢেউটি ক্যারিয়ারের উপরে সজোরে আছড়ে পড়ে। রানওয়ের শেষ প্রান্তে থাকা দুটি যুদ্ধ বিমান ছিটকে সোজা গিয়ে পড়ে সাগরে। জাহাজের সামনের অংশ প্রায় ২০ ডিগ্রি কোণে কাত হয়ে যায়। যুদ্ধ জাহাজের ইতিহাসে এমন ঘটনা বিরল। ভেতরের অনেক ক্রু আহত হন। বাহ্যিক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। না কোনো রেডিও, না স্যাটেলাইট। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। ঠিক ৭ মিনিট পর আসে দ্বিতীয় ঢেউ, আগেরটির চেয়েও ভয়ানক। এই ঢেউটি মাঝ বরাবর জাহাজে আঘাত হানে এবং পেছনের অংশ কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে জলে ডুবে যায়। জল উঠে আসে কমান্ড রুম পর্যন্ত। ফ্লাইট ডেকে থাকা নাবিকরা দৌড়ে ছুটে যান ইমার্জেন্সি শেল্টারে। পুরো জাহাজ জুড়ে হুলস্থুল অবস্থা। কেউ আহত, কেউ প্রাণ বাঁচানোর তাড়ায় ছুটছেন। এমন সময় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে ড্যামেজ কন্ট্রোল AI সিস্টেম। এটি স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে দেখে কোথায় পানি ঢুকছে, কোথাও আগুন লাগছে কিনা তা শনাক্ত করে নিজে থেকেই সেগুলো সিল করে ফেলে। এই AI সিস্টেমই শেষ পর্যন্ত জাহাজকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। প্রায় ৪৫ মিনিট পর ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমে আসে। সিগন্যাল ফিরে আসে, স্যাটেলাইট লিঙ্ক পুনরায় সক্রিয় হয়। পারমাণবিক শক্তিতে চালিত সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধজাহাজ প্রমাণ করে, মানুষ যত উন্নতই হোক, প্রকৃতির সামনে সবকিছুই ছোট। নিয়ন্ত্রণ আসলে প্রকৃতির হাতেই।